ওয়েলকাম টু এক্সপোনেন্ট ক্লাস। আমি সৌম্যজিৎ স্যার। আমি আজকে বাইনোমিয়ালের সেকেন্ড পার্টটা করব। আচ্ছা, বাইনোমিয়ালের ফার্স্ট পার্টে আমরা জাস্ট বেসিক ফর্মুলা তার সাথে কিছু প্রবলেমস করেছিলাম। আজকে আমরা সেখান থেকেই কন্টিনিউ করছি। আচ্ছা, আমরা আগে একবার রিক্যাপ করে নিই ছোট্ট করে। আমরা একটা এক্সপেনশন দেখেছিলাম, a প্লাস বি হোল টু দি পাওয়ার এন এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এর এক্সপেনশন দেখেছিলাম। সেটা হচ্ছিল এ টু দি পাওয়ার এন NC1 a to the power n minus 1 b, তারপরে NC2 a to the power n minus 2 b square and continue p till b to the power n ছিল। তো এখানে আমরা জেনারেল টার্মটা কিভাবে ডিফাইন করছিলাম, t r plus 1 equal to আমরা লিখছিলাম NCR a to the power n minus r into b to the power r। এটা ছিল আমাদের জেনারেল টার্ম। সেম সেম জিনিস আমরা এক্সপ্যানশনে দেখেছিলাম। কার এক্সপ্যানশনে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটা আমি বলেছিলাম ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এখান দিয়ে বেশ কিছু সামস আমরা করতে পারবো ইজিলি। সেটা কি ছিল? এটা ছিল আমাদের 1 প্লাস NC1x NC2x স্কোয়ার। জাস্ট এখানে এর জায়গায় 1, বির জায়গায় x পুট করলে আমরা এই এক্সপ্যানশনটা পাচ্ছি। and continue till x to the power। তো এটাকে আমরা সিরিজেও লিখেছিলাম। সিরিজে কিভাবে লিখেছিলাম? এটা r equal to 1 to n NCR x to the power r। সেম ভাবে আমরা 1 minus x হোল টু দি পাওয়ার n এর এক্সপ্যানশনও দেখেছিলাম, যেটাকে সামের সিরিজে আমরা লিখেছিলাম কি r equal to 1 to n minus 1 to the power r equal to এখানে 0 to n NCR x to the power r। এটা ছিল আমাদের 1 minus x হোল টু দি পাওয়ার n এর এক্সপ্যানশন। এটা ছিল আমাদের 1 plus x হোল টু দি পাওয়ার n এর এক্সপ্যানশন। তো এই দুটোকে ইউজ করে আমরা আজকে বেশ কিছু সামস করে নিই, তারপরে আমরা নেক্সট ফর্মুলাতে যাব। আচ্ছা, এইখানে বলেছে এনটা পজিটিভ ইন্টিজার, যেখানে আমাদের এর ভ্যালু বের করতে, এর ভ্যালুটা আমাদের বের করতে। আচ্ছা, আমরা যদি প্রত্যেকটাকে সামেশনে স্প্লিট করে দিই কিরকম লাগছে লেটস সি। এখানে k ইকুয়াল টু আমি 0 to 20 নিচ্ছি। দিস রিপ্রেজেন্ট NCK। আচ্ছা, -1 পাওয়ার k রাখলাম, NCK 1/2 to the power k, correct? And then plus continues this format k equal to 0 to n 0 to 20, এখানে 20 -1 to the power k NCK 3/4 to the power k। For the next আমরা সেম জিনিসটা আবার একবার লিখছি। k equal to 0 to 20 -1 to the power k NCK 7/8 to the power k, and then plus k equal to 0 to 20 -1 to the power k NCK 15/16 to the power কত k। আচ্ছা, জাস্ট একটু আগে আমরা কি ফর্মুলা দেখেছিলাম, এটা কার এক্সপ্যানশনের মতো লাগছে? এটা যদি আমরা এর সাথে কম্পেয়ার করি, এই ফর্মুলাটার সাথে কম্পেয়ার করি, কি ছিল? -1 to the power r NCR x to the power r থাকলে আমরা এটা ইউজ করব। তাহলে এখানে আমাদের কি ছিল? এখানে -1 to the power r NCR 1/2 to the power r। তাহলে এখানে n এর ভ্যালুটা কত? 20। আচ্ছা, আমরা
একবার এই ফর্মুলাটা আবার লিখি। ফর্মুলাটা কি ছিল আমাদের কাছে? 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশনটাকে আমরা কি লিখে রেখেছিলাম? আর ইকুয়াল টু 0 টু এন মাইনাস 1 টু দি পাওয়ার আর এন সি আর এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আর আমরা যদি এর সাথে কম্পেয়ার করি তাহলে কি দেখাচ্ছে? এখানে আর এর জায়গায় কে আছে, অ্যান্ড কে ইকুয়াল টু 0 টু 20, তাহলে এন ইকুয়াল টু কত আমাদের এখানে? 20। এন ইকুয়াল টু তাহলে আমাদের 20, এখানে ছিল এন আর এখানে ছিল 20, তার মানে এন এর ভ্যালু কত? 20। আর এখানে এক্স এর জায়গায় কি আছে? এখানে এক্স টু দি পাওয়ার আর এর জায়গায় 1/2 টু দি পাওয়ার আর আছে, আর তো এভরিথিং ইজ সেম, এভরিথিং ইজ সেম। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 20, রাইট? পরেরটাকেও সেম ভাবে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস 3/4 টু দি পাওয়ার কত? 20। পরেরটাও 1 মাইনাস 7/8 টু দি পাওয়ার 20। পরেরটা 1 মাইনাস 15/16 টু দি পাওয়ার কত? 20। তো 1 মাইনাস হাফ, যেটাকে আমরা লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 20। পরেরটায় 1 মাইনাস 3/4 means 1/4, তো 1/4 টু দি পাওয়ার 20 প্লাস 1/8 টু দি পাওয়ার 20 প্লাস 1/16 to the power 20, right? These all are in AP. Sorry, these terms are in GP. তো এখানে আমি যদি এই 1/2 to the power 20 কে কমন নিয়ে নিই, 1/2 to the power 20 কে আমি নিচ্ছি, কমন নিচ্ছি, তাহলে থাকছে কি? এখানে থাকছে 1, এখানে থাকছে কত? 1/2 to the power 20 কমন নিয়ে নিচ্ছি, এখানে তাহলে কত থাকছে? 1 বাই, কমন না নিয়ে ডাইরেক্টলি আমরা জিপিতে ফর্ম করে দিই। এটা কি আছে? এর কমন রেশিও কত হবে? 2 to the power 20 will be common ratio, কারণ এটাকে যদি ডিভাইড করা হয় 1/4 to the power 20 ডিভাইড বাই 1/2 to the power 20, তো সেটা হয়ে যাবে কত? 1/2 to the power 20 will become common ratio। তো আমরা কি জানি? এস জিপির সাম কি জানি? এ বলতে 1/2 to the power 20, 1 টু দি পাওয়ার n বা 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর কত এখানে? 1/2 টু দি পাওয়ার 20 হোল টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত? কটা টার্মস আছে? 4টে টার্মস, তাই জন্য হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 20। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে নিচে থাকছে 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1, ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 20। এটা 1/2 টু দি পাওয়ার 20 ছিল, এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 80, 2 টু দি পাওয়ার 80 মাইনাস 1 আর ডিভাইডেড বাই 1/2 টু দি পাওয়ার 80। তো এটাকে লেখা যাবে কি? 1/2 টু দি পাওয়ার 80 ইন্টু 2 টু দি পাওয়ার 80 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1। ঠিক, তো এই টাইপের সামসগুলোকে করতে গেলে আমাদের এই সিরিজকে আইডেন্টিফাই করাটা খুবই নেসেসারি। তো এইটা করতে পারলে আমরা এই টাইপের সামসগুলো ইজিলি করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমটা দেখি। ওকে, আচ্ছা, আমরা এবারে বেশ কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস, বাইনোমিয়ালের বেশ কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা দেখে নেব। ফার্স্ট ফর্মুলা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা একটা আইডেন্টিটি ফর্মুলা, এনসিআর ইকুয়াল টু এনসিএন মাইনাস আর। এটা আমরা প্রুফ করব কি করে? আচ্ছা, আমরা প্রুফটাও দেখে নিই। ফার্স্টে এনসিআর মানে কি? আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখি আগে। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এনসিআর,
হোয়াট ইজ এনসিআর? এনসিআর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কারেক্ট? সেম ভাবে আরএইচএসটাকেও যদি আমরা দেখি, আরএইচএসটাকেও দেখি, আরএইচএসটাকে দেখি, দেখা যাক এনসি n মাইনাস r। তো এটাকে আমরা কি লিখবো? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r। r বলতে কত এখানে? r বলতে তো n মাইনাস r আছে, r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n প্লাস r। তাহলে এটা n মাইনাস n কেটে যাবে, তাহলে r থাকবে। তাহলে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এলএইচএস এ এটা পেয়েছিলাম, আরএইচএস এটা পাচ্ছি, তার মানে দুটোই তো সেম। তাই জন্য আমরা এনসিআর ইকুয়াল টু এনসি n মাইনাস r বলতে পারি। এই ফর্মুলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস দেখে নেব এবং তার প্রুফগুলোও দেখে নেব। এগেন একটা ফর্মুলা কি আছে? এনসিআর প্লাস 1 হবে n প্লাস 1 সি আর প্লাস। এই ফর্মুলাটাও আমরা একবার প্রুফ দেখে নেব। এই প্রত্যেকটা ফর্মুলা প্রুফ করাটা খুব ইম্পর্টেন্ট, না হলে আমাদের মনে থাকবে। তো আমরা ফার্স্টে এলএইচএস এর পার্টটা দেখি। এলএইচএস পার্টটা কি আছে? এনসিআর প্লাস এনসিআর প্লাস 1। আচ্ছা, এনসিআর মানে তো আমরা জানি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এনসিআর প্লাস 1 তাহলে কি হবে? সেটাও সেম ভাবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সরি, এটা ইন্টু নয়, এটা প্লাস ছিল। তাহলে আমাদের কাছে আমরা n ফ্যাক্টোরিয়াল উপরে দেখতে পাচ্ছি, কমন দেখতে পাচ্ছি, আর r ফ্যাক্টোরিয়াল r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। r প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এইটাকে আমরা লিখতে পারবো r প্লাস 1 ইন্টু r ফ্যাক্টোরিয়াল। কারেক্ট? তো তাহলে কমন কি নিতে পারবো আমরা? r ফ্যাক্টোরিয়ালটা কমন। আবার n মাইনাস r বড় না n মাইনাস r মাইনাস 1 বড়? n মাইনাস rটা বড়, তাই জন্য n মাইনাস r ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখতে পারবো n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু, সরি, এটা n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। কারণ এক এক করে কমতে থাকে ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লেখা যায়? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো 5 ফ্যাক্টোরিয়ালকে সেম ভাবে লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে n মাইনাস r ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখবো? n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমাদের ছোটটাকে কমন নিয়ে নিচ্ছি, n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি পড়ে থাকছে? 1 বাই n মাইনাস r প্লাস 1 বাই r প্লাস 1। কারেক্ট? তাহলে দেখা যাক, তাহলে n ফ্যাক্টোরিয়াল, এটাকে এলসিএম নিলাম, যেমন আছে এটা থাকলো, r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা তাহলে r প্লাস 1 মাইনাস প্লাস n মাইনাস r ডিভাইড বাই r প্লাস 1 ইন্টু n মাইনাস r। মাইনাস আর প্লাস আর ক্যান্সেল, তাহলে n প্লাস 1। তাহলে আমরা কি লিখতে পারছি? n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল। সেম ভাবে r প্লাস 1 ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এই যে r প্লাস 1 আছে, এটা এর সাথে মাল্টিপ্লাই করলাম, n মাইনাস r মাইনাস 1 ইন্টু এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারবো n মাইনাস r ইন্টু n মাইনাস r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। উপরে যেটা আছে সেটাকে আমরা কি লিখতে পারি? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই
এইটা নাথিং বাট কি আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এইটাকে আমরা কি লিখতে পারি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, যেটাকে আমরা কি লিখতে পারি n প্লাস 1 c আর প্লাস 1, যেটা RHS, যেটা RHS। তো আমাদের এই টাইপের ফর্মুলাগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যখন কোএফিসিয়েন্টের সিরিজ আমরা সলভ করব তার জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো আমাদের এই টাইপের কোয়েশ্চেন্স থেকে এই ফর্মুলাগুলো থেকে আমাদের মেন্সের অনেক কোয়েশ্চেন্স আসে। নেক্সট ফর্মুলাতে যাওয়া যাক। Again another important formula, that is NCR equal to n by r into n minus 1 CR minus 1। আচ্ছা, NCR টাকে আমরা LHS টাকে আগে দেখে নিই। LHS এ কি ছিল NCR, NCR টাকে আমরা কি লিখতে পারবো, NCR টাকে লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আবার RHS টাকে আমরা দেখি n by r into n minus 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে n minus 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি n minus 1 c r minus 1 কে আমরা লিখতে পারবো n minus 1 ফ্যাক্টোরিয়াল r minus 1 ফ্যাক্টোরিয়াল into n minus 1 minus r minus 1 ফ্যাক্টোরিয়াল। যেটাকে আমরা লিখবো n by r n into n minus 1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে r minus 1 ফ্যাক্টোরিয়াল যেমন আছে থাকলো, আর এইটাকে আমরা মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, যেটাকে আমরা n into n minus 1 ফ্যাক্টোরিয়াল মানে কত n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r into r minus 1 ফ্যাক্টোরিয়াল মানে কত r ফ্যাক্টোরিয়াল, আর এটা যেমন আছে তেমন থাকবে। ঠিক, তাহলে LHS আর RHS সেম হয়ে গেছে। তাই জন্য আমরা এই ফর্মুলাটা কি বলছি NCR ইকুয়াল টু n বাই r ইন্টু n মাইনাস 1 CR মাইনাস। সেম ভাবে আমরা তাহলে নেক্সট ফর্মুলাটাও দেখে নিই। নেক্সট ইম্পর্টেন্ট ফর্মুলা, দ্যাট ইজ NCR বাই NCR মাইনাস 1 ইকুয়াল টু, ওটা প্রুফ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে ফার্স্টে LHS টা দেখি। NCR বাই NCR মাইনাস 1। তো NCR টাকে আমরা কি লিখবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক, আমি জাস্ট NCR এর ফর্মুলাটাকে ব্রেক করলাম, এরপরে n ফ্যাক্টোরিয়াল আর n ফ্যাক্টোরিয়ালটা কেটে দিলাম, এই ডিনোমিনেটর নিউমারেটর চলে যাবে, তাহলে থাকবে কি r minus 1 factorial into n minus r plus 1 factorial divided by r factorial into n minus r factorial। আচ্ছা, r minus 1 বড় না r বড়? এখানে অবভিয়াসলি r টা বড়, তো r টাকে আমরা কি লিখতে পারবো, r ফ্যাক্টোরিয়ালটাকে কি লিখবো r into r minus 1। তাহলে আমি এটাকে কি লিখলাম r into r minus 1 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে n minus r plus 1 বড় না n minus r বড়? অবভিয়াসলি n minus r plus 1 বড়, যেটা বড় তাকে ব্রেক করছি আমরা, r minus 1 ফ্যাক্টোরিয়াল, আর এইটাকে আমরা লিখতে পারবো n minus r plus 1 তার থেকে এক কমাবো, যেটা হয়ে যাবে n minus r ফ্যাক্টোরিয়াল, আর নিচে এখানেও n minus r ফ্যাক্টোরিয়াল। এইটা আর এটা কেটে দিলাম, এইটা আর এটা কেটে দিলাম, তাহলে থাকছে কি n minus r plus 1 by r, n minus r plus 1 by r, যেটা আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। তো আমরা কি দেখলাম যে এই টাইপের জিনিসগুলোকে জাস্ট NCR এর ফর্মুলা ব্রেক করে সব ফর্মুলাগুলো আমরা প্রুফ করে নিলাম। তো এর রিলেটেড আমরা কিছু
অঙ্ক করব। দেখা যাক। এখানে বলেছে ফর পজিটিভ ইন্টিজার n 1 plus 1 by x whole to the power n is expanded in the increasing power of x if three consecutive coefficients are in the ratio 2 5 12, then find the value of n. এই টাইপের কোশ্চেন্সগুলোকে আমরা কিছু ওই ফর্মুলাগুলো দিয়ে আমরা ইজিলি প্রুফ করে দিতে পারবো। দেখা যাক। আচ্ছা, এ এটা বলেছে কি, এটা আমাকে বলেছে এক্সপ্যান্ডেড ইন দি ইনক্রিজিং পাওয়ার অফ এক্স থ্রি কনজিকিউটিভ কোএফিসিয়েন্ট আর ইন দি 1 plus 1 by x, তাহলে কনজিকিউটিভ কোএফিসিয়েন্ট অফ এক্স এর কোএফিসিয়েন্ট গুলো কি হবে, এই ফরম্যাটে হবে এনসি আর মাইনাস 1। যদি আমি ফার্স্ট কোএফিসিয়েন্টটাকে ধরি তাহলে নেক্সট কোএফিসিয়েন্টটা কত হবে, এনসিআর। পরের কোএফিসিয়েন্টটা এনসিআর প্লাস, এইটা বলে দিয়েছে 2 5 আর 12, এটা আমাকে বলে দিয়েছে। ওকে, তাহলে আমি এটা পরিষ্কার দেখতে পাচ্ছি এনসিআর মাইনাস 1 বাই এনসিআর, এনসিআর মাইনাস 1 বাই এনসিআর, যেটাকে আমরা লিখতে পারি 2/5। এটাকে ফর্মুলা হিসাবে লিখি। ফর্মুলা হিসাবে আমরা লিখেছিলাম এনসিআর বাই, আমরা ফর্মুলাতে কি লিখেছিলাম, ফর্মুলাতে আমাদের যেভাবে লেখা আছে সেইভাবে লিখি, তাহলে আমাদের কনফিউশন হবে না। এনসিআর বাই এনসিআর মানে, তার মানে বড়টা উপরে ছোটটা নিচে, মানে এই পার্টটা যেটা বড় সেটাকে আমরা উপরে রাখবো, তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। তাহলে দেখা যাক এখানে আমরা কি আছে, এনসিআর বাই এনসি আর মাইনাস 1, এটা কত হবে, তাহলে 5/2, এটা আমাদের কত হচ্ছে 5/2। আচ্ছা, এনসিআর মাইনাস 1টাকে আমরা কি লিখতে পারবো, এনসিআর এনসিআর আর এনসিআর মাইনাস 1, এটাকে আমরা লিখবো কি এন মাইনাস আর প্লাস 1 বাই আর, সেটা কত দিয়েছে 5/2। তাহলে আমরা যদি এটাকে ক্রস মাল্টিপ্লাই করি 2n মাইনাস 2r প্লাস 2 ইকুয়াল টু 5r, তাহলে 2n মাইনাস 7r ইকুয়াল টু 2 মাইনাস, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন পেলাম। সেকেন্ড ইকুয়েশনটাকেও দেখে নিই। তাহলে বড়টাকে আমরা উপরে রাখবো, এই যে লোয়ার সাফিক্সে যেটা বড় আছে সেটাকে আমরা উপরে রাখছি, এনসি আর প্লাস 1 বাই এনসি আর, সেটা ইকুয়াল টু কত লিখতে পারি 12/5। সিম্পল ব্যাপার। এই ফর্মুলাটাকে আমরা কপি করব, এনসিআর বাই এনসিআর মাইনাস 1 কি লিখছিলাম এন মাইনাস আর প্লাস 1 বাই আর, তাহলে এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালুটাই আর প্লাস 1 এখানে, তাহলে এন মাইনাস আর প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই আর, আর এর জায়গায় কত হবে আর প্লাস, সেটা ইকুয়াল টু কত 12/5। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কত এন মাইনাস আর বাই আর প্লাস 1 ইকুয়াল টু আমার 12/5, যেটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে 5n মাইনাস 5r ইকুয়াল টু 12r প্লাস 12। যেটাকে আমরা লিখতে পারি 5n মাইনাস 17r ইকুয়াল টু আমরা 12 পাচ্ছি।
তাহলে এটাকে আমরা সেকেন্ড ইকুয়েশন নিই। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করতে হবে। 2n - 7r = -2, 5n - 17r। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কত ছিল? 2n - 7r = -2। আরেকটা আমাদের ইকুয়েশন ছিল কত? 5n - 17r = 12। 5n - 17r = 12। Now what they have asked to find, they have asked to find inner value of n. That means we'll cancel our terms. তার মানে we'll have to multiply by 7, 17 আর এই ইকুয়েশনকে মাল্টিপ্লাই করব 7। তাহলে কি পাচ্ছি? দিয়ে আমরা কি করব? সাবট্রাক্ট করে দেব। তাহলে এটা 34n minus 35n equal to -34 - 84। তো -n equal to -118। তাহলে n equal to আমরা 118 পাবো। ঠিক। তো what is the value of n? We got value of n is 118। আরেকটা আমরা প্রবলেম সলভ করব। এটা একটা পিওয়াইকিউ কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেন্সগুলো আমরা ডাইরেক্টলি জেনারেল টার্ম দিয়ে সলভ করে দিতে পারবো। তার আগে আমাদের কিছুটা সিম্পলিফাই করে নিতে হবে কোয়েশ্চেনটাকে। আমরা একবার সিম্পলিফাই করি। আচ্ছা, বাই অবজারভেশন we can say x plus 1 by x to the power 2 by 3 plus 1 minus x to the power 1 by 3। আচ্ছা, আমরা ফর্মুলা জানি a cube plus b cube। what is the formula for a cube plus b? a cube plus b cube হচ্ছে a plus b times a square minus ab plus b square। ঠিক। আচ্ছা, আমরা ভাবলাম কি করে যে a cube plus b cube দিয়ে করতে হবে। সিম্পল জিনিস, আমাদের যে এই ফরম্যাটটা আছে, একটা স্কোয়ার টার্ম, এর স্কোয়ার টার্ম এটা আছে, আবার এটাও স্কোয়ার টার্ম। এই টার্মটা আমরা একমাত্র দেখতে পাই a কিউব প্লাস b কিউবের একটা পার্ট। তাই জন্য আমরা কি করব? a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা ইউজ করব। তো এটাকে আমরা কি লিখতে পারি? x কিউব প্লাস x, এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস 1 ডিভাইড বাই যা ছিল তাই রাখলাম x টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 1/3 প্লাস 1। আচ্ছা, এই পার্টটাকেও আমরা ভেঙে নেব। এই পার্টটাকে আমরা কি করব? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে নিয়ে চলে যাব। যদি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে নিয়ে যাই, সেটা আমাদের কত হয়ে যাবে? x টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 2 মাইনাস 1 এর স্কোয়ার ডিভাইড বাই, এখান থেকে x টু দি পাওয়ার হাফটাকে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে কত? x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 হোল টু দি পাওয়ার কত? 10। এরপরে x টু দি পাওয়ার 1/3 প্লাস 1, x টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 2/3 মাইনাস x টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ইন্টু x to the power half minus 1 by x to the power half into x to the power half minus 1 whole to the power 10। এই নিচের পার্টটা কেটে যাচ্ছে। সেম ভাবে এটাকেও কেটে দিতে পারি আমরা। তাহলে এখানে থাকছে কত? এখানে আমাদের কত থাকছে? এখানে আমাদের থাকছে x টু দি পাওয়ার 1/3 প্লাস 1, আর এখানে থাকছে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই এটা, যেটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার হাফ বাই x টু দি পাওয়ার হাফ উইল বিকাম 1
আর 1/x⁻½ যেটাকে আমরা লিখতে পারবো x⁻⁻, এটা হোল টু দি পাওয়ার কত, 10, যেটাকে আমরা লিখতে পারবো x⁻⁻1/3 মাইনাস x⁻½ মাইনাস হাফ হোল টু দি পাওয়ার কত, 10। এইবারে এইটা আমরা বাইনোমিয়াল ফর্মে পেয়েছি। আমরা সিম্পল জিনিস, আমাদের এইটাকে তো এটা বাইনোমিয়াল দুটো টার্মই আছে, কিন্তু এর এক্সপ্যানশন আমরা করতে পারবো না, ইট উইল বিকাম ভেরি কমপ্লিকেটেড। তাই জন্য আমরা কি করলাম, আমরা এটাকে সিম্পলিফাই করে একটা আন্ডারস্ট্যান্ডেবল এক্সপ্যানশনে নিয়ে চলে এলাম, যেখান থেকে আমরা ইজিলি দুটো টার্ম পেয়ে গেছি। এইবারে আমরা যে একদম ফার্স্টে যে a+b হোল টু দি পাওয়ার n এর এক্সপ্যানশনটা লিখেছিলাম, এর যে জেনারেল টার্মটা লিখেছিলাম, এই ফরম্যাটে আমরা চলে আসতে পারবো, কারণ এখানে আমাদের ইজি দুটো টার্ম ছিল a অ্যান্ড b, যার জেনারেল টার্মটা এটা ছিল। তাহলে আমরা এর জেনারেল টার্মটা লিখতে পারবো। এবারে এর জেনারেল টার্মটা আমরা লিখতে পারবো। এর জেনারেল টার্মটা কি, এর জায়গায় আমার কত আছে, এর জায়গায় আমার কত আছে, এর জায়গায় x⁻1/3। তাহলে এর জেনারেল টার্মটা আমরা লিখছি tr+1টা ncr, n এর ভ্যালু কত এখানে 10, তাহলে 10cr ইন্টু a⁻n−r ছিল, এখানে এর জায়গায় কত আছে x⁻1/3 হোল টু দি পাওয়ার কত n−r, মানে কত 10 - r ইন্টু y⁻r or b⁻r ছিল, তাহলে b কত আছে মাইনাস x⁻⁻½ টু দি পাওয়ার কত r। এটাকে আর একটু সিম্পলিফাই করে নেওয়া যাক, 10cr মাইনাস 1 টু দি পাওয়ার r টাকে নিয়ে চলে এলাম বাইরে, আর এখানে আছে x⁻10 - r/3 আর এখানে -r/2, যেটাকে আমরা লিখবো 10cr মাইনাস 1 টু দি পাওয়ার r। এলসিএমটা কত আসছে, এলসিএমটা আমার আসছে 6, তাহলে 20 - 2r, 20 - 2r মাইনাস 3r, ডাইরেক্টলি আমরা লিখছি 5r। এইবারে কি বলেছে, ইন্ডিপেন্ডেন্ট টার্ম অফ এক্স, এক্স থাকা যাবে না। যদি এক্স না থাকতে হয়, যে টার্মে এক্স থাকবে না, তাহলে সেই টার্ম আমরা বের করতে পারি টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তার মানে আমার এক্স এর এক্সপোনেন্টটা কত হতে হবে, এক্স এর এক্সপোনেন্টটাকে 0 হতে হবে। আর 0 কখন হবে, যদি 20 - 5rটা 0 হয়। যখন 20 - 5rটাকে আমরা 0 করে দেবো, তাহলে r = কত পাবো 4। তাহলে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট টার্মটা চেয়েছিল, সেটা আমাদের কি হয়ে যাবে, ডাইরেক্টলি আমরা লিখতে পারবো 10c4, r এর ভ্যালু কত, r এর ভ্যালু আমরা 4 পেয়ে গেছি, তাহলে ইন্টু -1 টু দি পাওয়ার r4, মানে সেটা হচ্ছে ইন্টু 1 হয়ে যাবে। তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টার্মটা আমাদের বেরিয়ে গেছে, টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। হুইচ টার্ম, যদি বলতো হুইচ টার্ম, তাহলে আর এর ভ্যালু যদি 4 বসাই আমরা 5th টার্মটা পেতাম, কিন্তু এখানে বলেছে যেহেতু টার্ম, তাই জন্য আমরা 10c4, টার্মটা আমাদের 10c4। ওকে, আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাস আর বেশ কিছু বেসিক ফর্মুলাও আমরা কভার করলাম। তো নেক্সট ভিডিওটাতে আমরা এখান থেকে কন্টিনিউ করব, যেটাতে কিছু ডিফিকাল্ট সামস করব, ঠিক, আর কিছু পিওয়াইকিউ করব। থ্যাংক ইউ ফর টুডেজ ক্লাস।